রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে চলুন মাত্র হাফ কাপ সুজি দিয়ে হেলদি একটা রেসিপি বানিয়ে দেখাই, যেটা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন অথবা বাড়িতে ব্রেকফাস্টে বা ডিনারেও বানিয়ে খেতে পারেন। ভীষণই সুস্বাদু আর ভীষণই হেলদি, একদমই তেল ছাড়া। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। একদম স্কিপ না করে পুরো রেসিপি দেখুন, নাহলে অনেক কিছু মিস করে যাবেন। খুব ভালো লাগবে আপনাদের রেসিপি আশা করি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বোল নিয়েছি আর এই কাপ আর 1 প্যাকেট সুজি নিয়েছি। এখানে এই কাপ মেপে আমি হাফ কাপ সুজি দিলাম, এটা হাফ কাপেরই কাপ। আর এই কাপ মেপেই দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ মতো দুধ। যে কাপ মেপে সুজি দেবেন তার থেকে একটু বেশি দুধ দেবেন। এবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানানো যায় আর খুব কম উপকরণে বানানো যায়, আর খেতে ভীষণই টেস্টি হয়। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটা আগে থেকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কাঁচা সুজিতেই কিন্তু এই রেসিপিটা ভীষণ সুন্দর হবে। আর দুধটা যে দিলাম আমি একদম রুম টেম্পারেচারে রাখা, গরম না। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমি 15-20 মিনিটের জন্য। এটা একধারে আমি সরিয়ে দিচ্ছি আর নিয়ে নিলাম আরেকটা বোল। এই বোলের মধ্যে আমি একখানা ডিম ভেঙে দিয়ে দেব। আপনারা যদি সুজির পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন, তবে দেখবেন যেন সুজিটা খুব বেশি পাতলা না হয়ে যায়। এবার দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ মাপের চিনি আর সামান্য পরিমাণ নুন। মিষ্টিটা আমি এখানে খুব একটা বেশি ব্যবহার করছি না। যদি আপনারা ভালোবাসেন বেশি মিষ্টি খেতে তাহলে একটু বেশি করে চিনি দিয়ে দেবেন। এবার ভালো করে একটু এটাখানে মিশিয়ে নিতে হবে। চিনিটা যেহেতু একটু বড় দানার দিয়েছি তাই বেশিক্ষণ সময় ধরে এটাকে ফেটিয়ে নিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। রেসিপি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অবশ্যই একটা লাইক করে দিন, আর লাইক দেওয়া হয়ে গেলে একটা হাইপ করে দিন। আপনাদের সামনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারবো। দেখুন এই পর্যায়ে কিন্তু ডিমটা আমি অনেকটাই ফেটিয়ে নিয়েছি, মোটামুটি চিনিটা অনেকটাই গলে এসেছে। এই সময় দিয়ে দেব আমি 1.5 টেবিল চামচ মতন সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটারেরও ব্যবহার করতে পারেন, আর যদি তেল পছন্দ না করেন তবে তেলটাকে স্কিপ করতে পারেন। তেল ছাড়াও কিন্তু ভীষণই সুন্দর তৈরি হবে এই রেসিপিটা। আমি খুব সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি এখানে। দিয়ে ভালো করে আবারও একটু ফেটিয়ে নেব। সুন্দর করে যতটা ফেটানো যাবে ততটাই ব্যাটারটা ভালোভাবে তৈরি হবে। ডিমটা ফেটানো হয়ে গেছে, একধারে রেখে দিলাম। এবার সুজির ব্যাটারটা আমি এখানে নিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। এখানে দুধটা শুষে নিয়েছি সুজিতে আর দিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার একটু ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। এই রকম মাপেরই কিন্তু দুধটা আপনাদের দিতে হবে, বেশি দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা অনেকটা বেশি পাতলা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দেব, কিন্তু চিনিটা পুরোপুরিভাবে গলেনি। আমি আবারও কিছুক্ষণ সমস্ত কিছুকে ভালো করে একটু ফেটিয়ে নেব। আপনারা চাইলে এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে অথবা মিক্সিং জারে দিয়েও একবার ঘুরিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, এতে করে অনেকটাই সহজ হবে, বেশিক্ষণ ধরে এটাকে ফেটাতে হবে না। তবে আমি আর মিক্সিং জারে দিচ্ছি না, আমি হাত দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেব, যাতে যেটুকু চিনির দানা আছে সেটুকুও ভালো করে গলে যাবে আর এটাও অনেকটা ফ্লপি হয়ে যাবে। এর মধ্যে যেহেতু আমি ডিমের কুসুম দিয়েছি তাই ডিমের কুসুমের কাঁচা গন্ধটা দূর করার জন্য দিয়ে দিলাম আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন, মানে এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। এতে করে ডিমের কুসুমের যে কাঁচা গন্ধটা সেটা দূর হয়ে যাবে। আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এটাকে যতটা সুন্দর করে ফেটাতে পারবেন এই টিফিনগুলো বা পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর হবে, বা কেক বলতে পারেন। এবার ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একদিকে রেখে দেব। এটাতে আরও আমি দুটো উপকরণ মেশাবো, সেটা একদম শেষে দেব। এখানে নিয়েছি আমি 3টে ছোট সাইজের বাটি। এবার বাটির মধ্যে সামান্য একটু করে তেল ভালো করে ব্রাশ করে নেব, যাতে করে এগুলো রেডি করার পর মানে বেক হয়ে যাবার পর বাটি থেকে খুব ভালোভাবে উঠে আসে। বাটিগুলো একটু আগে থেকে রেডি করে রাখতে হবে, কারণ ব্যাটারটা রেডি করার পর আর সময় থাকবে না, ঝটপট এই বাটির মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। বাটিগুলো রেডি করে একধারে রেখে দিলাম। এবার ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি। এবার সর্বশেষ উপকরণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ইনো আর হাফ চা চামচ বেকিং পাউডার, আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস, এটাকে অ্যাক্টিভ করার জন্য।
লেবুর রসটা দেওয়ার সাথে সাথেই দেখুন এটা অ্যাক্টিভ হতে শুরু করেছে। সামান্য পরিমাণ লেবুর রস দেব, খুব একটা বেশি দেব না। এবার ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। তবে এই সময় খুব একটা বেশি ফেটানোর প্রয়োজন নেই, মোটামুটি 2-3 সেকেন্ড ধরে একটু ফেটিয়ে নিলেই হবে। ব্যাস, ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্ব যেন এর থেকে বেশি পাতলা না হয়, এর থেকে একটু ঘন হলেও হবে, কোনো অসুবিধে হবে না, তবে এর থেকে বেশি যেন পাতলা না হয়। এবার আমি বাটিগুলো নিয়ে নিয়েছি, বাটিগুলোর মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব। তবে বাটি ভর্তি করে ব্যাটার দেব না, কারণ এগুলো পরে অনেকটাই ফুলে উঠবে, বাটি ভর্তি হয়ে উপচে পড়ে যেতে পারে। তাই এখানে আমি হাফ বাটি করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কোনো কেক মোল্ড থাকে তাহলে তাতে করেও আপনারা বানিয়ে নিতে পারেন, তবে সবার হাতের কাছে কেক মোল্ড থাকে না, তাই আমি বাটিতে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার ব্যাটারটা অনেকটাই বেশি হয়েছে, তাই আমি আরও একটা বাটি রেডি করে নিয়েছি। এবার সমস্ত ব্যাটারটাই এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, যাতে ভেতরের হাওয়াটা বাইরে বেরিয়ে আসে। এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। এদিকে গ্যাসের ওপর আমি একটা ডেচকি বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এবার এখানে বসিয়ে দেব একটা স্ট্যান্ড, তার উপর দিয়ে দেব একটা ছোট্ট থালা, আর তার উপর আমি একটা একটা করে বাটি সাজিয়ে দেব। এইভাবে আমি এগুলোকে বেক করে নেব। আপনাদের কাছে যদি ফুটো ফুটো করা থালা থাকে, বড় থালা, তাহলে তার মধ্যে সাজিয়েও এটাকে বেক করে নিতে পারেন। আপনাদের সুবিধা মতন এগুলোকে বেক করে নেবেন। এবার 4টে বাটি আমি সমানভাবে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেব মোটামুটি 20 মিনিট পর্যন্ত। 20 মিনিটেই কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। গ্যাসটাকে রেখে দেব একদম হাইতে, কারণ ভালো করে জল না ফুটলে এগুলো বেক হবে না। 20 মিনিট পর আমি ফিরে আসছি। 20 মিনিট পর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। দেখুন কতটা পরিমাণে ফুলে উঠেছে, আর প্রত্যেকটা কিন্তু সুন্দর হয়েছে দেখতে। এবার আমি চেক করে নেব এগুলো যে ঠিকঠাকভাবে বেক হয়েছে কিনা। আমি কিন্তু একদম ঘড়ি ধরে 20 মিনিটই এগুলোকে বেক করেছি। ওপর থেকে হাত দিয়ে দেখুন একটুও লাগছে না, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার ভেতরটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা তার জন্য আমি একটা টুথপিক দিয়ে চেক করে নেব। তারপর এগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব। তারপর এই ডেচকির থেকে তুলে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তবেই কিন্তু বাটি থেকে উঠে আসবে। দেখুন টুথপিকে কিন্তু একটুও লেগে আসছে না, মানে সুন্দরভাবে সবকটাই বেক হয়ে গেছে। এবার এগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চামচের পেছন দিয়ে একটু এইভাবে চাপ দিলেই আপনা থেকেই সমস্ত পিঠাগুলো বা কেকগুলো উঠে আসবে। ভীষণ সুস্বাদু হয় খেতে, আর সুন্দর একটা গন্ধ এসেছে। যারা আমার চ্যানেলে প্রথমবার আমার এই রেসিপি দেখছেন, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি একটা প্লাস্টিকের বাটিতেও রেডি করে নিয়েছিলাম, দেখুন কত সুন্দরভাবে উঠে এসেছে। এটা ভয়ে ভয়েই করেছি যে প্লাস্টিকের বাটিতে ঠিকঠাক হবে কিনা, কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। একটা লাইক করবেন, আর কে কোথা থেকে দেখছেন আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার করে দিলে সবাই দেখার সুযোগ পাবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকের মতো টাটা।